Eloklah tu, warga asing jadi dalang, orang Malaysia jadi tikus dalam uniform. Dua warga Bangladesh termasuk seorang pengarah syarikat pelancongan berpangkalan di luar negara akhirnya ditahan SPRM kerana disyaki dalang utama sindiket kemasukan warga asing secara haram melalui pintu KLIA 1. Modus operandi mereka cukup licik, merasuah pegawai penguatkuasa untuk lepas imigresen tanpa tapi বাংলাদেশিরা আর কত অপরাধ করলে এদের এই অপরাধ করা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? দেখেন, আমি সব কিছু স্ক্রিনে উঠাইতে গেলে কিছু কমিউনিটি গাইডলাইন আসে। তো কেউ আবার ভাবতেছেন যে আমাদের এগুলা কি দরকার আছে এগুলো বলার, ঠিক আছে? দেখেন আপনারা, এই যে দেখেন আমি একটা স্ক্রিনে দেখেন আপনারা, ঠিক আছে, দিলাম আপনাদেরকে দেখার জন্য। Jabatan Imigresen menemui ratusan pasport palsu dalam দেখেন বাংলাদেশিরা বাংলাদেশটাকে একবারে ধ্বংস করে ফেলছে, বুঝতে পারছেন? এরা মনে করেন অপরাধের কোনো শেষ নাই। এরা মানে অপরাধ করতে 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 এদের এমন অবস্থা হয়েছে যে আমার মনে হয় এরা মনে করেন উপরে যখন আল্লাহর কাছে যাবে তখনও মনে হয় এদের অপরাধ করা বন্ধ হবে না। এদের নিয়ে কথা বলতে গেলেও দোষ, এদের নিয়ে না কথা বললেও দোষ, বুঝতে পারছেন? দেখেন এই যে 2-4-5 জন মনে করেন যে এই বাংলাদেশি, এরা বাংলাদেশ থেকে কন্টাকে মালয়েশিয়াতে লোক ঢুকায়, বুঝতে পারছেন? এদের এত সাহস বুকের ভিতরে যে এরা মনে করেন মালয়েশিয়ান ইমিগ্রেশন পর্যন্ত ঘুষ দিতে এরা দ্বিধাবোধ করে নাই। ইমিগ্রেশনে পর্যন্ত এরা ঘুষ দেয়, বুঝতে পারছেন? কত বড় সাহস আর কত বড় জানোয়ার না হইলে মালয়েশিয়াতে পর্যন্ত এইসব কাজ করতে পারে। এদের কারণে আমরা মনে করেন বাংলাদেশিরা মনে করেন যারা মালয়েশিয়াতে বসবাস করি লিগেল, তারাও বসবাস করতে পারবো না। তবে আমার মনে হয় যে কোনো একদিন আসবে যে মালয়েশিয়াতে কোনো বাংলাদেশি ফরেনার থাকতে পারবে না এই দেশ। তার কারণ আমি আপনাদেরকে সামান্য কিছু কথা বলবো। যারা মালয়েশিয়াতে বাংলাদেশি বিয়ে শাদী করছেন তাদের উপরেও খুব প্রেশার আসতেছে। এখানে কিছু আইন কানুন তৈরি করতেছে এদের এই যারা বিয়ে শাদী করছে তাদেরও মনে করেন আইন কানুন তৈরি করতেছে, বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করতেছে। এরা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এরা দোকান পরিচালনা করতে পারবে না। যারা মনে করেন বিয়ে শাদী করছে এরা মনে করেন দোকান দিয়ে বসে গেছে, এরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, এরা দালালি করে, এরা মানে আপনার যত কিছু আছে অকারেন্স এরা সব করতে পারে, বুঝতে পারছেন? শুধু টাকার জন্য। তো আমি আসলে একটা কথাই বলি, বুঝছেন? টাকা না আবার না হইলে নাই হয়। হ্যাঁ, এখন আপনি টাকা রুজি করতে যাবেন, সেজন্য আপনাকে অপরাধ করতেই হইবে। তো আমি আপনাদেরকে দেখেন আপনারা কিছু ভিডিও তুলে ধরছি, বুঝছেন? আবার কিছু বাঙালি আছে দেখেন রুমের ভিতরে ডুপ্লিকেট পাসপোর্ট তৈরি করে। কত বড় জানোয়ার না হইলে এইসব কাজ করতে পারে? রুমের ভিতরে বসে এরা ডুপ্লিকেট পাসপোর্ট তৈরি করে, ডুপ্লিকেট ভিসা তৈরি করে। এরপরে এই আবার এদেরই কিছু আবার লোক আছে, এরা মনে করেন এদের কাছে এই আপনার এই ভিসা লাগানোর জন্য দেয়, পাসপোর্টে ভিসা লাগানোর জন্য দেয়, যেসব ভিসা কি রাশিয়াতে ইলিগেল, বুঝতে পারছেন? আর কত কথা বলবো বলেন? এই অনলাইনে এসে আর কত কথা বলবো, আর পারি না ভাই, বুঝতে পারছেন? বাংলাদেশিরা এত অকারেন্স করতে পারতেছে, এরা দুনিয়ার ভিতরে 1 নাম্বার হয়ে গেছে অকারেন্স করতে করতে, বুঝতে পারছেন? 1 নাম্বার হয়ে গেছে এরা। দেখেন আপনারা এই যে ইমিগ্রেশনে পর্যন্ত ঘুষ দিতে গেছে, বুঝছেন? এরপরে মনে করেন এই যে বাসায় বসে ডুপ্লিকেট পাসপোর্ট বানায়, ডুপ্লিকেট ভিসা বানায়। এদের সাথে আবার কিছু মালয়েশিয়ান লোকও জড়িত আছে, মালয়েশিয়ান কিছু লোকও আবার জড়িত আছে।
এখন আপনি এইসব ব্যাপারে কথা বললেও খারাপ, না বললেও খারাপ। আপনি যদি কথা বলতে যান এদের বিষয়ে, খারাপ। আপনি আবার যদি চুপ করে থাকেন তাও পারা যায় না। তো আমি আসলে বলতে চাই, মালয়েশিয়াতে যারা বসবাস করেন তারা এইসব অকারেন্স করা বন্ধ করে দেন। এগুলো আপনারা করেন না, ঠিক আছে? সাধারণ পাবলিকের এই ভোগান্তি বাড়ায়েন না। যারা মালয়েশিয়ান প্রবাসী, সাধারণ প্রবাসী আছে, তাদের ভোগান্তি বাড়ায়েন না, তাদের কপালে এই হেডেক দিয়েন না, ঠিক আছে? এগুলা করা আপনারা ছেড়ে দেন। এগুলা করা কিন্তু ভালো না। আপনি চিন্তা করেন, আপনি যে কাজগুলো করতেছেন এগুলা কিন্তু আসলে ভালো কাজ না, বুঝতে পারতেছেন? নিজেকে চিন্তা করার দরকার। এগুলা আশেপাশের কিছু মানুষ বলার আগে নিজেকে চিন্তা করার দরকার যে আমি আসলে কি করতেছি, বুঝতে পারছেন? এগুলো আসলে করাটা ঠিক না। আমি কিন্তু আসলে কখনো ভিডিওতে এসে রাগারাগি ছাড়া কথা বলতে পারি না, বুঝতে পারছেন? তার কারণ হলো আমি বাংলাদেশিদের উপরে খুব ক্ষোভ। তার কারণ হলো এরা মনে করেন বিভিন্ন ধরনের অকারেন্স করতেছে, এদের কারণে মালয়েশিয়াতে থাকা যাবে না। নিত্য নতুন দৈনন্দিন মনে করেন আপনি মালয়েশিয়াতে ল চেঞ্জ হইতেছে, বুঝতে পারতেছেন? আইন কানুন চেঞ্জ হইতেছে। এই আইন কানুন এমন পরিস্থিতি হবে যে মালয়েশিয়াতে কোনো বাংলাদেশি ফরেনার বসবাস করতে পারবে না। শুধু যে ফরেনার, যারা এই দেশে বিয়ে শাদী করছে তারাও বসবাস করতে পারবে না। এমন এক সময় আসবে মালয়েশিয়াতে, বুঝতে পারছেন? তো কথাগুলো আপনারা খুব সিরিয়াসলি ভাবে নেবেন, আশা করব, ঠিক আছে? যারা শয়তানের কাজ তো শয়তানে করবেই, বুঝতে পারছেন? আর যারা ভালো তারা ভালো কাজ করবে, তারা ওইসব পথে যাবে না। যেমন ভালোর ভিতরে আমি যে ভালো তাও বলবো না, আমিও আছি একজন, বুঝতে পারতেছেন? আমি যে সব দিক দিয়ে ভালো তা না। আমি আপনাদের কাছে কিছু শিখার আছে, আপনারা বলেন, ভিডিও করেন, আমার এইগুলো কথার অর্থ তুলে ধরেন, ঠিক আছে? যে আমি কি বলছি। আমি যে বাংলাদেশ থেকে সব শিখে আসছি তাও না, মা বাপের পেটের থেকে সব শিখে আসছি তাও না। শিখার কিছু আছে, আপনারা আমাকে শিখাইতে পারেন, বুঝতে পারছেন? এই যে পাসপোর্ট ডুপ্লিকেট তৈরি করেন, এটার মানিটা কি বলতে পারেন? এই যে আপনি বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে লোক ঢুকাইতেছেন এবং ইমিগ্রেশন পুলিশ অফিসারকে দিয়ে আপনি এই ঘুষ দিতেছেন, এটার মানি কি বলতে পারেন? প্লিজ আপনারা একটু এক্সপ্লেন করবেন এগুলো একটু, ঠিক আছে? ভালো থাকবেন, সালামু আলাইকুম।